আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 12-র 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 12 অঙ্ক লিখে নিয়েছি, এবার শেখাবো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসেব করে লিখি। আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো প্রথমে লিখব এক পাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 5:2। এবার দেখো লিখব যে শরবতের আনুপাতিক ভাগাহার। প্রথমে লিখব শরবতের সিরাপের আনুপাতিক ভাগাহার। লিখব শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার। তো দেখো 5টা হচ্ছে সিরাপের, তো 5টা উপরে লিখব, আর 5+2 তো কত হচ্ছে? উপরে 5, নিচে হচ্ছে 7, এটা হচ্ছে অংশ। এবার লিখব যে শরবতে জলের আনুপাতিক ভাগহার সমান, দেখো 2টা ছিল জলের, আর নিচে লিখব 5+2 সমান কত হচ্ছে? উপরে 2 আর নিচে হচ্ছে 7 অংশ। এবার লিখব এই শরবত থেকে কিছু পরিমাণ মানে কিছু অংশ শরবত তুলে সমপরিমাণ জল ঢালাই নতুন মিশ্রণে সিরাপ ও জল 1:1 হয়েছে লিখতে পারি। লিখব এই শরবত থেকে কিছু অংশ শরবত তুলে সমপরিমাণ জল ঢালাই নতুন মিশ্রণে সিরাপ ইস্টু জল সমান 1:1 হয়েছে। মানে প্রশ্ন বলে দিয়েছে যে সমান হয়েছে, ঠিক আছে? তো লিখতে পারি সুতরাং নতুন শরবতে এবার লিখব সিরাপের আনুপাতিক ভাগাহার। নতুন শরবতে সিরাপের আনুপাতিক ভাগহার, বা তোমরা এখানে লিখতে পারতে যে নতুন শরবতে সিরাপের পরিমাণ, সেটা লিখলেও হতো। তো দেখ এটা ছিল একটা ছিল শরবতের, তো লিখব এখানে 1+1 সমান 1/2 অংশ। এবার দেখো আবার সেম কিন্তু জলের, তো
তো লিখব নতুন শরবতে জলের আনুপাতিক ভাগ হার সমান। আবার দেখো এই একটাও কিন্তু তোমার জলের, এক উপরে লিখবো আর 1 + 1 সমান 1, এখানে 2 অংশ। এবার দেখো এই সমাধানটাকে ত্রৈরাশিক পদ্ধতিতে করব। তো লিখতে পারি ত্রৈরাশিক পদ্ধতিতে সাজিয়ে পাই। তো বের করতে হবে শরবতের পরিমাণ। তো এদিকে লিখব শরবতের পরিমাণ, আর এদিকে লিখব ভাগ হার, আর এখানে লিখব অংশ। ঠিক আছে, আর এখানেও লিখব অংশ লিখে নিচ্ছি। দেখো প্রথমে ছিল কি সিরাপের আনুপাতিক ভাগাহার পেয়েছিলাম 5/7, তো লিখব 5/7। আর শরবতের পরিমাণ কত হবে 1, মানে নতুন অনুপাতে। আবার দেখো জলের আনুপাতিক ভাগাহার পেয়েছিলাম 1/2, না শরবতের নতুন আনুপাতিক ভাগাহার পেয়েছিলাম 1/2। তো শরবতের পরিমাণ কত হবে সেটা বের করতে হবে। তো করে নিচ্ছি। দেখো এক্ষেত্রে দেখো এটা বাড়লে এদিকটাও বাড়বে, এদিকটা কমলে এদিকটাও কমবে। তো এটা হচ্ছে কি সরল সমানুপাতিক। তো লিখে নেব এক্ষেত্রে সম্পর্কটি সরল সমানুপাতিক। এক্ষেত্রে সম্পর্কটি সরল সমানুপাতিক। তো বের করে নেব শরবতের পরিমাণ। তো অতএব এদিকে করে নিচ্ছি। দেখো অতএব মোট শরবতের পরিমাণ সমান। তো দেখো একটা এখানে লিখব, আর সরল সমানুপাতিক বলেছে সেই জন্য কী করবো, উপরে লিখব 1/2, আর নিচে লিখব 5/7। তোমরা মনে রাখবে এই দাগটা হচ্ছে তোমার ভাগ চিহ্ন। তো 1 গুণ চিহ্ন, এটাকে কী করব, দেখো 1/2 লিখে দিলাম, এটাকে গুণ চিহ্ন দিয়ে আমি এটাকে উল্টে দেবো, উপরে 7 নিচে হচ্ছে 5 সমান। দেখো কোনো কাটারি যাচ্ছে কিনা, কাটারি যাচ্ছে না। তো উপরে বসিয়ে নেব। তো 7 থেকে 7 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 5 দিয়ে 10, এটা হচ্ছে অংশ। অতএব লিখব পাত্রটি থেকে শরবত তুলে নিতে হবে। দেখো সমান দিব, মোট ছিল 1, সেখান থেকে তুলে নেব। দেখো 7/10, এটা ছিল মোট শরবতের পরিমাণ, সেটা বাদ দিয়ে দেবো। তো এর নিচে 1 আছে, 1 আর 10 লসাগু করলে 10 হয়, 10কে এর নিচের 1 দিয়ে ভাগ করলে 10 হয়, আর 10-এর সাথে 1 গুণ করলে 10 হয়, বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 7 গুণ করলে 7 হয়। তো 10 থেকে 7 বাদ 3, আর নিচে হচ্ছে 10, এটা হচ্ছে অংশ। অ্যান্সারটা পেয়ে গেলাম যে পাত্রটি থেকে শরবত তুলে নিতে হবে এত অংশ। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও উত্তর খুঁজি। তো এখানে দেওয়া আছে, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর।
দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান ও দুটি পরিমাণ অনুপাত দেওয়া আছে। আর নতুন মিশ্রণ দুটির পরিমাণে অনুপাত দেওয়া আছে। নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণে অনুপাত দেওয়া আছে। মানে গল্প তৈরি করতে হবে আর উত্তর খুঁজতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো, প্রথমে 1 নম্বর গণিতের গল্পটি লিখে নেব। গণিতের গল্প লিখতে পারি, এবছর হোলি খেলায় গোপাল ও নেপাল দুই বন্ধু দুটি বালতিতে জলে নীল রং দিয়ে রং তৈরি করেছিল। তো গোপাল জল ও নীল রং 5:4 অনুপাতে এবং নেপাল 3:2 অনুপাতে মিশিয়েছিল। দুজনের মিশ্রণ থেকে সমান পরিমাণ নিয়ে মিশিয়ে তাদের অপর এক বন্ধু কপিল রং তৈরি করল। কপিলের মিশ্রণে জল ও নীল রঙের পরিমাণের অনুপাত কত হয়েছিল? আমি গল্প তৈরি করলাম, এবার তোমাদের আমি এটা সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো, লিখব উত্তর খুঁজে পেলাম, মানে উত্তর খুঁজতে বলেছে, তো উত্তর খুঁজে পেলাম। এবার আমি তোমাদের বিস্তারিতভাবে বোঝাবো না, শর্টকাটে অঙ্কগুলো করে দেখাবার চেষ্টা করব, নয়তো অঙ্কগুলো বড় হয়ে যাবে। দেখো, লিখতে পারি গোপাল ও নেপালের রং এ জল ও নীল রং যথাক্রমে 5:4 ও 3:2। এবার লিখব দুটি মিশ্রণ থেকেই
সমান পরিমাণ নিয়েছে কপিল। তো লিখব দুটি মিশ্রণ থেকেই সমান পরিমাণ নিয়েছে কপিল। তো লিখতে পারি অতএব মোট জল নিয়েছে, মোট জল নিয়েছে সমান লিখব, দেখো 5/9 লিখব, মানে এখানে দেখো জলের আনুপাতিক ভাগার কী হবে, উপরে 5 আর নিচে হবে 5 আর 4 যোগ 9 হবে, তো এখানে লিখব 9 যোগ, আর এখানে লিখব উপরে লিখব 3 লিখব, আর দুজনের কাছ থেকে নিচে সেই জন্য, তো উপরে 3 লিখব আর নিচে লিখব 3 আর 2 হচ্ছে 5, নিচে লিখব 5। এটা ভগ্নাংশে যোগ করে নেব, ভগ্নাংশে যোগ করলে হয় 9 5 লসাগু করলে হয় 5 9 45, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়, যোগ 45কে 5 দিয়ে ভাগ করলে 9 হয়, 9-এর সাথে 3 গুণ করলে হয় 27, সমান 25 আর 27 যোগ করলে হবে 52, নিচে হবে 45। এটা হচ্ছে অংশ, মানে মোট জল নিয়েছে এত অংশ। এবার লিখব এবং নীল রং নিয়েছে, এবং নীল রং নিয়েছে সমান, দেখো এবার দেখো আবার জলের আনুপাতিক ভাগারটা লিখব, উপরে 4 হবে, নিচে হবে 5 4 যোগ 9 যোগ, এবার দেখো নেপালের নীল রঙেরটা আনুপাতিক ভাগাটা লিখব, উপর লিখব 2 আর নিচে লিখব 3, 2 হচ্ছে 5। এটা ভগ্নাংশের যোগ করে নেব, সমান 5 9 লসাগু করলে 45 হয়, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 4 গুণ করলে 20 হয়, যোগ 45কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 9 হয়, আর 9-এর সাথে 2 গুণ করলে হয় 18। তো কত হচ্ছে, এটা যোগ করে 38, নিচে হচ্ছে 45, এটা হচ্ছে অংশ। এবার লিখব কপিলের মিশ্রণে, অতএব কপিলের মিশ্রণে জল ও নীল রং সমান কি পাচ্ছি, এটা 52/45 ইস টু 38/45। আমরা কি জানি যে এইটা হচ্ছে তোমার সমান বা ভাগ চিহ্ন। তো ভাগ চিহ্ন হলে কি করতে হয়, নিচে নিচে আমরা কাটাটি করতে পারি, আর উপরে উপরে কিন্তু কাটাটি করতে পারি। তো 45 কেটে দেবো, হ্যাঁ, আর এটা কেটে দিলে কত থাকে, 52 থাকে, আর 38 থাকে। এখন দেখো দুটোকেই যদি 2 দিয়ে ভাগ করি, তো থাকছে এখানে কত, এখানে থাকছে 26 আর এখানে থাকছে 19। এটা কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর গণিতের গল্পটা তৈরি করে নিচ্ছি। লিখব 2 নম্বর গণিতের গল্প, গণিতের গল্প। তোমরা অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তবে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। লিখতে পারি একটি পাত্রে দুধ ও জল 4:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 5:1 অনুপাতে
মেশানো আছে। ওই দুই পাত্রে বা দুটি পাত্রে, দুই পাত্র থেকে কি অনুপাতে মিশ্রিত দ্রব্য নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত দুধ ও জলের অনুপাত 5:4 হবে। এবার উত্তর খোঁজার চেষ্টা করব। তো লিখে নেব উত্তর খুঁজে পেলাম। তো লিখতে পারি মনে করি প্রথম পাত্র থেকে x একক এবং দ্বিতীয় পাত্র থেকে y একক মিশ্রিত দ্রব্য নিলাম, যাতে নতুন পাত্রে দুধ ও জল সমান 5:4 হয়। অতএব দেখো লিখব প্রথম পাত্র থেকে দুধ এর অংশ, দেখো প্রথম পাত্র থেকে দুধের অংশ নেব। তো দেখো প্রথম পাত্রে দুধের আনুপাতিক ভাগারটা হবে উপরে 4 আর নিচে হবে 4 + 5 মানে 9। আর এর সাথে দেখো মনে করি x একক কিন্তু মিশ্রিত দ্রব্য ছিল, মানে x দিয়ে গুণ করলে হবে। তো উপরে লিখতে পারি 4x আর নিচে হচ্ছে 9। এটা হচ্ছে তোমার দুধের অংশ একক। এবার লিখব এবং জলের অংশ সমান, আবার দেখো এই জলের আনুপাতিক ভাগাটা বসিয়ে নেব, উপরে 5 আর নিচে 9। আর এর সাথে দেখো আবার x গুণ করলে হবে 5/9, এখানে x, এটা একক। এবার দেখো দ্বিতীয় পাত্র, তো লিখতে পারি অতএব দ্বিতীয় পাত্র থেকে দুধ এর অংশ, দ্বিতীয় পাত্র থেকে দুধের অংশ নেব। তো দেখো সমান দিব, দেখো দ্বিতীয় পাত্রে ছিল কি উপরে লিখব দেখো 5 আর নিচে হচ্ছে তোমার 5 আর 1 যোগ করে 6। আর দেখো দ্বিতীয় পাত্রে y একক ধরেছিলাম মিশ্রিত দ্রব্য, তো কী হবে উপরে 5y আর নিচে হবে 6, উপরে 5y আর নিচে হচ্ছে 6, এটা হচ্ছে একক। এবার লিখব এবং জলের অংশ, এবং জলের
অংশ। তো দেখো দ্বিতীয় পাত্রে জলের অংশ হবে উপরে 1 আর নিচে হবে 6 আর ওয়াই গুণ করতে হবে। উপরে হচ্ছে তোমার ওয়াই মানে 1-এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হয় আর নিচে হবে 6, এটা হচ্ছে একক। এবার প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। তো লিখে নেব প্রশ্ন অনুসারে তো দেখো প্রথম পাত্রের দুধ আর দ্বিতীয় পাত্রের দুধটাকে একসাথে বসিয়ে নেব যোগ দিয়ে। তো 4x/9 যোগ 5y/6, এটা হচ্ছে প্রথম পাত্রের দুধ, এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের দুধ। নিচে হবে যে প্রথম পাত্রের জল যোগ দ্বিতীয় পাত্রের জল, আর নতুন অনুপাতটা এখানে বসিয়ে নেব 5/4। তা সমাধান করব, বা দিয়ে করব। তো এটাকে আমি ভগ্নাংশে যোগ করলে এটা হবে, তোমরা ভগ্নাংশের যোগের রাপে করে নেবে। তো দাঁড়াবে এটা 8x যোগ 15y/18, আর এটাকে ভগ্নাংশের যোগ করে নেবে রাপে। তো ভগ্নাংশের যোগ করে দাঁড়াবে 10x যোগ 3y/18, আর এখানে এটা বসিয়ে নেব 5/4। বা দিয়ে করবো, এই দাগটা মানে ভাগ চিহ্ন। তো কী করবো দেখো, এটা বসিয়ে নেব, বসিয়ে নিলাম আর গুণ চিহ্ন এটাকে উল্টে দেবো। উপরে কত হবে, উপরে হবে 18, নিচে হবে 10x যোগ 3y, আর এখানে হবে 5/4। বা দিয়ে করবো, দেখো কোনা কোনা কাটাটি চাই, কাটাটি করে নেবো, থাকছে এখানে এটি আর এটি। তো এইভাবে বসাতে পারি 8x যোগ 15y বা এখানে হবে 10x যোগ 3y, আর এখানে হচ্ছে 5/4। ঠিক আছে, এবার কোনা কোনা গুণ করে নেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো কোনা কোনা গুণ করলে হবে, দেখো 4 × 32, x যোগ 15কে 4 দিয়ে গুণ করলে হবে 60y সমান এটার সাথে গুণ করব 50x যোগ 3 × 5 = 15y। পা দিয়ে করব, এক্সটিকে একদিকে নিয়ে আসবো। তো 32x বিয়োগ 50x, এখানে যোগ হয়েছিল বিয়োগে আসলো। এবারে ওয়াইটিকে একদিকে নিয়ে যাব, এটা থাকছে 15y, এখানে এটা বিয়োগ হয়ে চলে যাবে, যোগ হয়েছিল 60y। বা দিয়ে করবো, এটা থেকে এটা বাদ দেবো। তো বিয়োগ চিহ্নটা বড়, সেজন্য বিয়োগ চিহ্ন দেবো, আর বিয়োগ তোমার করলে হবে 18 হবে। যোগ এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, আর বিয়োগ করলে হবে 45y সমান এই পারে বিয়োগ আর এই পারে বিয়োগ কাটারি করতে পারি। বা দিয়ে করবো, এখানে x আছে কিন্তু। তো এবার দেখো কীভাবে করছি। তো কী হচ্ছে এখানে, এটা কিন্তু কাটারি যাচ্ছে, এটা যাচ্ছে দেখো 9 দিয়ে কাটারি, এটা ধরো কাটতে পারি আমি 9 × 2 = 18, হ্যাঁ। আর এটা আছে দেখো 5 × 9 = 45, কী দাঁড়াচ্ছে x, আর 2x দাঁড়াচ্ছে সমান 5y দাঁড়াচ্ছে। তো বা x = y সমান 2:5, এটা হচ্ছে উত্তর। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।